গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন বাদে আজকে আবার ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি মিঠির পরীক্ষা চলছিল, তো কালকে শেষ হয়েছে পরীক্ষা। তো আজকে একটা জায়গায় সকালে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই ভিডিও করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে এই 6:45। তো আমি এই যে পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে। আজকে একটা স্পেশাল দিন, তো আজকের এই স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেট করছি, কি করছি সারাদিনে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আজকে ক্যামেরায় অনেক দিন বাদে ভিডিও শ্যুট করছি, কারণ এই কদিন এত ব্যস্ত ছিলাম যে করতে পারিনি। মিঠির পড়ানো, ওকে পরীক্ষারও অ্যানুয়াল পরীক্ষা ছিল, সেগুলো সব করানো, রেডি করানো, নিজের অফিসেরও কাজ তো আছেই, অফিসের কাজ, তার মধ্যেও এই ভিডিওগুলো করার চেষ্টা করি। কিন্তু মিঠির পরীক্ষার জন্য একদম টোটালি আমি ওইদিকেই বিজি ছিলাম, তো করতে পারিনি। তো ঠিক আছে, চলো বেরোই। আর পরে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সারাদিন আজকে কি করব সবটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো যাই। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সবাই। আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। বড় মার কথা তো তোমরা সবাই জানো, তো আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি ওখানে পুজো দিতে। তো আমাদের জানা ছিল না যে বড় মায়ের ওখানে মন্দির 8টার সময়তে খোলে। আমরা জানতাম যে হয়তো সকাল সকালই খুলে যাবে। তো ওখানে আমরা পৌঁছেছি 7:30। তারপর আধা ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। সেদিনকে বৃহস্পতিবার ছিল বলে খুব যে ভিড় হয়েছে তা না, আবার একদম কম ভিড় সেটা না। তো যাই হোক, 8টার সময় খুললো মায়ের মন্দির। তারপরে ওখানে আমরা সবাই এক এক করে গেলাম। ওখানে খুব সুন্দর সিস্টেম, মানে প্রথমে অঞ্জলি হলো, তারপর এক এক করে ডালা নিয়ে নাম গোত্র সমেত পুজো হলো। এখানে মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, খুব মন প্রাণ যেন জুড়িয়ে গেল। তারপর ওখান থেকে একটু হেঁটেই গঙ্গার ঘাট, আমরা একটু গঙ্গার ঘাটেও দেখতে এলাম। পাশেই ফেরির ঘাট, নৌকা এপার ওপার করছে। তো এখানে কিছু ফটোশ্যুট করলাম, করার পরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি বলতে আমি আমার মায়ের বাড়ি ওখানে এলাম। তো ওখানে মা কিছু আয়োজন করেছিল। তো এখানে আমাদের যে রান্নার দিদি, সে রান্না করেছিল 5 রকম ভাজা, ডাল, ইলিশ মাছ। তো সেগুলোই আমি ওই রান্নার দিদিকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করেছো। তো ওই দেখছি এরকম অল্প অল্প করে সব ভাজাগুলো আমার জন্য 5 রকম ভাজা তুলে রেখেছে। তো এটা আয়োজন খুব সুন্দর ছিল। এরপরে মা বানিয়েছিল পায়েস। তো এটা আমাদের নিচের রান্নাঘর, এখানে এই আমিষ রান্নাগুলো হয়। আর ওপরে যে রান্নাঘরটা, সেই রান্নাঘরে সব নিরামিষ রান্না হয়। তো মা ওপরে পায়েসটা বানাচ্ছিল। তো দেখো এখানে তোপসে ফ্রাই হচ্ছে, যেটা আমার খুব পছন্দের। তো মেনুটা একদম লাস্টে যখন মা সাজিয়ে খেতে দিয়েছে তখন দেখাবো। এখন চলো আমরা এবার একটু ওপরে যাই। তো এই দেখো আমাদের ওপরের রান্নাঘর, এটা খুব বড় একটা রান্নাঘর। মা দেখো এখানে সবে পায়েসের দুধটা বসিয়েছে। তো মা এখানে খেজুরের গুড়ের পায়েস করবে, যেটা আমার খুব প্রিয়। আর যেহেতু এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন এত আয়োজন। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, তো সেই জন্যে মা এখানে পায়েসটা রান্না করছে। আর এই সময় তো খেজুরের গুড়, শীতকালে তো খেজুরের গুড় তো খুব অ্যাভেলেবেল। তো আর আমার খেতেও যেহেতু ভালো লাগে, তো মা প্রত্যেকবার এই খেজুরের গুড়ের পায়েসই করে। তারপরে আমি যেহেতু অফিস বেরোবো, তো ওই জন্য একটু তাড়া ছিল। তো আমি মাকে বললাম 11টা, 11:30 নাগাদ মা আমাকে প্রথমে পায়েসটা দিয়ে দিল। তো প্রথমে মা একটু পায়েস খাইয়ে দিল, তারপর বাবা একটু পায়েস খাইয়ে দিল। তারপরে আমি প্রণামটা সারলাম। তারপর একদমই অল্প পায়েস দিতে বলেছি, কারণ অনেক খাবারের আয়োজন, সারাদিন ধরে সব কিছু খেতে হবে, তো সুতরাং একটু অল্প অল্প করে খাওয়াই ভালো।
তো মাথায় দেখছি ওই বড় মার ওখানে গিয়ে মাথায় ওই তিলকটা দিয়ে দিয়েছিল, ওটা আর ওঠানো হয়নি, ওটা রয়েইছে মাথাতে। তো এখানে মিঠি ছিল ব্যাকগ্রাউন্ডে, মিঠি ভিডিওটা করছিল আর হ্যাপি বার্থডেটাও বলছিল। আমার ভাইপো ছিল না, ওর ভাইপোর পরীক্ষা ছিল, ও তখনও আসেনি। তো এই দেখো এখানে 5 রকম ভাজা, ডিম ভাজা ছিল, তোপসে ফ্রাই, ফুলকপি, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, ওদিকে ভেজ ডাল ছিল, ইলিশ মাছ ছিল আর চাটনি। এটার পরে এই দেখো এটা হচ্ছে আমার বিকেলের সাজ। এই লেহেঙ্গাটা মার তরফ থেকে পেয়েছি, তো পরেছি, কিন্তু একটু মনে হচ্ছে বিয়েবাড়ি সাজই হয়ে গেছে, মানে এটা আর জন্মদিন সাজ হয়নি, এটা পুরো বিয়েবাড়ি সাজ হয়ে গেছে। আর আমিও ভাবলাম সাজাগোজা তো খুব একটা হয় না, এই ছোটোখাটো অকেশনগুলোতেই একটু সেজে নিই, গয়নাও সেরকমভাবে পরা হয় না, তো সেই জন্যে এটার সাথে গয়নাও পরে নিয়েছি টুকটাক। তো আমরা সন্ধেবেলায় সবাই মিলে, আমি বারবিকিউতে টেবিল বুক করেছিলাম, তো সেখানেই সবাই মিলে যাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি শুধু রিলেটিভসদেরই মোটামুটি বলা হয়েছিল। তো এই দেখো সন্ধেবেলায় 7:30 নাগাদ আমরা বেরিয়েছি। সোদপুর যে বারবিকিউ আউটলেটটা আছে আমরা ওখানেই গেছিলাম। পেছনে দেখো আছে, সামনে মিঠি, কোকো, আর পেছনে হচ্ছে আমাদের যে ড্রাইভারদা তার ছেলে মেয়েরা রয়েছে। আর আমরা বেরিয়ে পড়েছি। এখানে ভিডিওটা একটুখানি উল্টো হয়ে গেছে, খেয়াল করিনি, যাই হোক। তো খুব মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম, গান জোরে জোরে চালিয়ে দিয়েছিলাম এবং খুব মজা করতে করতে গেছি। তারপর ওখানে পৌঁছে তো অ্যাজ ইউজুয়াল ফটোশ্যুট, এটা তো ম্যান্ডেটারি, করতেই হবে। তবে খুব বেশি করতে পারিনি, সেদিনকে প্রচণ্ডই ভিড় ছিল, আমার আইডিয়া ছিল না বৃহস্পতিবারও বারবিকিউতে এত ভিড় হয়। তো যাই হোক সবাই মিলে আমরা মোটামুটি 18 জন গেছিলাম, সবাই 18টা টেবিল, মানে 18টা চেয়ার বুকিং ছিল। তারপরে এখানে তো কেক কাটিং, তো একটা তো বারবিকিউ থেকেই কেক দিয়েছিল, আর একটা সবাই নিয়ে গেছিল কেক। তারপর দেখো এখানে কেক কাটিং সেরিমনিটা চলছে। তো জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এরপরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।